ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা আমরা গতবার পড়ছিলাম। সেটা দিনটা ছিল 11ই ডিসেম্বর 1912 সাল। আর মা শ্রী শ্রী মা কাশীতে আছেন, আর কাশীখণ্ড পাঠ হচ্ছিল। অরূপানন্দজির সঙ্গে মায়ের কথা হচ্ছিল। অরূপানন্দজি জানতে চাচ্ছেন মায়ের শ্রী শ্রী মুখ হতে যে কাশীতে মরলে যে কি মুক্তি হয় কি না বলে। তো তার জন্যেই ওই কথোপকথন চলছিল। আমি আবার ওখান থেকেই ওটা, কারণ হচ্ছে মার মুখ থেকে আমাদের মহারাজ কিন্তু বের করবেনি, বলে একবারে স্পষ্ট কথা বলুন মা আমাকে, যে হবে কি হবে না বলে। হ্যাঁ, তো তার জন্যেই যে মাকে আবার যে আমাদের অরূপানন্দজি জিজ্ঞাসা করছেন। মহারাজ বলছেন মা তো বলেছিল হ্যাঁ কাশীতে মরলে যে মুক্তি হয়। আবার আমাদের মহারাজ জিজ্ঞেস করছেন সত্য বলছো এখানে মরলে মুক্তি হয়? একই কথা বারে বারে জিজ্ঞেস করছেন মহারাজ। শ্রী শ্রী মা একটু বিরক্ত হইয়া, আমি তোমার কাছে তে সত্য করতে পারবো না, এক সত্যেই রক্ষে নেই, আবার তে সত্য কাশীতে। শ্রী শ্রী মা বলছেন, মানে অনেক সময় আমরা যখন বলি না তিনবার, হ্যাঁ, যে তে সত্য, তিনবার আমি বলছি যে জিনিসটা জেনারেলি মানা হয়। তিনবার যদি কেউ একটা বর দিচ্ছে, একটা কেউ সংকল্প করছে অথবা যে কিছু করছে, তিনবার করার অর্থটা হচ্ছে যে আর পাকাপাকি যে জিনিসটা। তো তার জন্যেই যে তিনবার মা বলছেন কাশীতে একবার করেই মানে রক্ষে নেই, আবার তিনবার বলতে হবে সেটা যে জিনিসটা। কেন? কাশী হচ্ছে স্বর্ণময় কাশী, সাক্ষাৎ শিবের ক্ষেত্র। তো ওখানে একবার বললেই হয় যে জিনিসটা। একবারই যদি কেউ শিব শিব যদি বলে থাকে তাতেই তার মুক্তি হবে, তিনবার বলার তো আর দরকার নেই যে জিনিসটা। তো তার জন্যেই মা একটু বিরক্ত হইয়া যে আমাদের মহারাজকে বলছেন, বলছে এক সত্যেই রক্ষে নেই, আবার তে সত্য, ওটাও আবার কাশীতে যে জিনিসটা। তো আমাদের মহারাজ মানে হাসিয়া, দেখো আমার যেন কাশীতে মৃত্যু না হয়। আমাদের মহারাজ হেসে মাকে বলছেন, দেখো আমার যেন কাশীতে মৃত্যু না হয়, তাহলে আমি বা কোথায় আর তুমি বা কোথায় থাকবে? তো দেখাই হবে না। মহারাজ বলছেন যে জিনিসটা, বলছে মা আমার কাশী চাই না। এখানে এই কথার অর্থটা এইভাবে মানে করতে হবে, মা তোমাকে ছাড়া আর আমি কিছুই চাই না। কাশী কাঞ্চি প্রবাসাদি নিয়ে কি করব আমি? আমি তো তোমাকে চাই। তো তার জন্যেই যে মহারাজ বলছেন আমার যেন কাশীতে যেন মৃত্যু না হয় যে জিনিসটা। তো তার উত্তরে আমাদেরও মা, হ্যাঁ, সহাস্যে কি বলে আমার কাশী চাইনি। মা বলছেন মানে কি বলছে কাশী চাই না বলে যে জিনিসটা। তো তার জন্যে আবার মহারাজ বলছেন, মা একটা কিছু প্রত্যক্ষ হলে তবে তো সত্য বিশ্বাস হয়,
মহারাজ কিন্তু বারে বারে মার কাছে ওটাই একই কথা বলেন, মা এটা কিচ্ছু প্রত্যক্ষ না হলে কি করে হবে যে জিনিসটা। তো তার জন্যে আবার মা বলছেন, তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে। এখানে মা বলছেন মহাজনদের কথা নেবে না তো কি করবে। মুনি ঋষিরা যা বলে গিয়েছেন, মহাজনেরা যে পথে গিয়েছেন, তাছাড়া আর পথ কি। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আধ্যাত্মিক জীবনে হচ্ছে যে বিশ্বাস হচ্ছে বড় ধন। যে আমাদেরকে কাউকে তো বিশ্বাস করতে হবে যে জিনিসটা। এই যে আমরা দীক্ষা নিই কিসের জন্য নিই, যে আমি গুরু বাক্যে যে বিশ্বাস করি যে জিনিসটা। কেন, এক জায়গা কোথাও না কোথাও তো একটা দাঁড়াতে হবে, তো নেই তো মানুষ কি করবে। এটা মানে আমরা যদি বলি একটা ABCD, এটাকে প্রমাণ করার জন্যে বি দরকার, বিটাকে প্রমাণ করার জন্য সি দরকার, সিটাকে প্রমাণ করার জন্য ডি দরকার, তাহলে এটাকে তর্কশাস্ত্রে বলে ইনফাইনাইট রিগ্রেস। বলছে বাবা একে প্রমাণ করতে এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তাহলে শেষে দেখা যাবে কোনো কিছুই তুমি নিতে পারবে না, দাঁড়াতেও পারবে না যে জিনিসটা। তো তার জন্যেই বলা হয় একটা জায়গায় তোমাকে ধরে থাকতে হবে। যে তার জন্যেই এই যে উপনিষদেও আমরা দেখি যে গুরু শিষ্য সম্পর্ক হচ্ছে অত্যন্ত পবিত্র সম্পর্ক। এর চেয়ে আর এই পৃথিবীতে মানে হাইয়েস্ট সম্পর্ক হতে পারে না যে জিনিসটা। তার জন্যেই উপনিষদও বলে যে জিনিসটা গুরু আর শিষ্যের যে সম্পর্ক হচ্ছে এটা অত্যন্ত পবিত্র সম্পর্ক, আর এই পৃথিবীতে হচ্ছে উচ্চ সম্পর্ক সেটা। তো তার জন্যেই যে গুরুকে বিশ্বাস তো করতেই হবে। আমরা কথামৃতেও দেখি যে গুরু বাক্যে বিশ্বাসটা দরকার। যদি তুমি সব জায়গায় যদি প্রশ্ন করতে থাকো তাহলে দাঁড়াবে কি করে, তুমি দাঁড়াবে কি করে। এটা ঠাকুরও বলতেন, শ্রী শ্রী মাও বলছেন যে কারণ হচ্ছে তোমাকে কিন্তু তার জন্যেই মহাজনরা, যে মানে আমরা যাদেরকে শ্রদ্ধা করি ভক্তি করি তাদের যদি কথাটা তুমি বিশ্বাস না করো তাহলে কি করে করবে। এই যেমন আমরা যখন জন্মাই তো সঙ্গে সঙ্গে মা যেটা আমাকে বলে দেয় সেটাই তো আমি বিশ্বাস করি জন্ম হইতে। তার জন্যই মাকেই প্রথমে বলা হয়, মাই হচ্ছে মানে বড় মানে শিক্ষক, প্রথম শিক্ষক। মা যেটা বাচ্চাকে বলে দিচ্ছে, বলছে বাচ্চা ধরে নিচ্ছে কি হ্যাঁ মা বলেছেন তার জন্য ঠিক আছে। তো ওরকমই আধ্যাত্মিক জগতে সবসময় মনে রাখতে হবে যে গুরু বাক্য যেটা আছে, গুরু যেভাবে সাধন ভজন করতে বলেছেন সেটাকে যদি আমরা না ধরে রাখি তাহলে আমরা দাঁড়াবো কোথায়। এই কথাটাই শ্রী শ্রী মা এখানে আমাদেরকে বলছেন যে আর পথ কি, যে পথ মানে নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, আর অন্য কোনো পথ নেই। এমনকি আমরা যদি এই যে মানে লৌকিক মানে যে জগতের মধ্যেও যদি দেখি এটা কিছু না কিছু তো গুরু দরকার পড়ে। যদি আমি বিজনেস করতে চাই, বিজনেসে যারা এগিয়ে গিয়েছে আমাকে বলে দেবে এইভাবে করলে আপনি বিজনেসে সাকসেসফুল হবেন বলে যে জিনিসটা। তো তার জন্যেই সব জায়গায় যে কেউ না কেউ, যেমন আমি যদি এখন হিমালয়ে যেতে চাই, হ্যাঁ হিমালয়ে যে বিশেষ করে যে ঘুরে এসছে তিনি আমাকে ধরে ধরে রাস্তা দেখাবেন। আমরা যে এখানে মানে গোমুখ হইতে তপোবন, গোমুখ থেকে তপোবন যাওয়ার রাস্তাটা এত মানে জটিল রাস্তা, ওটা মানে বলবো হয়তো রাস্তা আমরা অনেক সময় ভুলেও যেতে পারি এরকম। আর বিপদ সংকুল রাস্তাটা ওটা বিশেষ করে। তো আমাদেরকে সকলেই বলছিল কি মহারাজ এই যে গোমুখ থেকে তপোবন যাওয়াটা যেটা হচ্ছে
অত্যন্ত খাড়াই রাস্তা, দুর্গম পথ, কিন্তু গাইড ছাড়া আপনি যেতে পারবেন না, যে জিনিসটা। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে অনেক দুর্ঘটনা ঘটে, আবার প্রাণহানিও হয়েছে, যে জিনিসটা। তো তার জন্যেই এটা দুর্গম জায়গায় যাচ্ছি, আমি কিছুই চিনি না, তো তার জন্যে গাইড ছাড়া যাওয়া যায় না, সব জায়গায় দরকার পড়ে। তো এর জন্যেই এটা মনে রাখতে হবে আধ্যাত্মিক জীবনেও, যে আর যারা শুধুই প্রশ্ন 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 থাকে, যে একটা জায়গাতে যে বড়রা আমাকে যেটা বলে দিয়েছে ওটাকে মেনে নিয়ে আমি কাজটা করব বলে। শ্রী শ্রী মা বলছেন, তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে আর কি, তার কি। মানে অনেক সময় আমরা বলছি যে আমার এটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না। শ্রী শ্রী মা বলছেন, তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি। শুকদেব তো ঢেউ পিঁপড়ে, অনন্ত তিনি, তার কি বুঝবে। ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তাঁর কথা বেদ বাক্য, তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে। যে এটা হচ্ছে মায়ের অত্যন্ত ইম্পর্ট্যান্ট যুক্তি, মানে উক্তি বলবো। কারণ হচ্ছে যে মা এত স্পষ্ট করে বলছেন যে জিনিসটা, কারণ হচ্ছে আমাদেরকে এখানে মনে রাখতে হবে, তুমি বিশ্বাস করো আর না করো তাতে কি হচ্ছে। বিশ্বাস না করে কি উপায় আছে আমাদের, যে জিনিসটা। তো তার জন্যেই আমরা তো এই আছি আর এই নেই এই পৃথিবীতে। তো তার জন্যেই মা বলছেন, তুমি বিশ্বাস করো না করো তাতে কি বয়ে গেছে, কি বয়ে গেছে। যেমন এই যে মধ্যাকর্ষণ, এই আমরা যে গ্র্যাভিটি, হ্যাঁ, আমি বলছি না আমি মানি না, আমি জানি না, বলে তুমি না জানলে কি সৃষ্টির যে নিয়মগুলো আছে, সৃষ্টির নিয়মগুলো কি কারোর জন্যে আটকায়? কারোর জন্যে আটকায়, যে জিনিসটা চলবেই ওটা। তো তার জন্যেই বুদ্ধিমান হইল যে জিনিসটা, যে ঠাকুর বলছেন এই জগতে কিসের জন্য এসছো তুমি, তুমি এসছো আম খেতে এসছো বাবা, যে আমের বাগানে এসছো আম খেয়ে নেও, এখন এত পাতা গুনে টুনে তোমার আর হবারই বাকি আছে, যে জিনিসটা। তো তার জন্যেই মানব দেহ ধারণ যখন করে এসছো, তোমার মূল মানে মেন কাজটা হচ্ছে যে জিনিসটা, তুমি যেন তেনভাবে ভক্তি লাভ করে ভগবানকে কি করে পাবে সেটা দেখবে, যে জিনিসটা। এখানে মা অনেক ইম্পর্ট্যান্ট কথাটা বলছেন, হ্যাঁ, এটা মনে রাখা দরকার। আমরা ভাগবতে শুকদেবের কথাটা আমরা শুনি, সেই জন্ম হইতেই কিন্তু মায়ামুক্ত, আরও অনেক কিছু আছেন যে জিনিসটা, বেদব্যাসের ছেলে, যে জিনিসটা। তো কথামৃতে শ্রী শ্রী ম বলছেন যে শুকদেব যেমন ভাগবত পাঠ করাতে বসেছেন, ঠাকুরকে তার সঙ্গে তুলনা করছেন। কিন্তু যে শুকদেবের সঙ্গে তুলনা করাটা অনেক ছোট কথা সেটা। তার জন্যেই মা বলছেন যে তুমি যতজন ব্রহ্মজ্ঞানীদেরকে যে দেখছো, সব কিছু যে দেখছো, এরা হচ্ছে একটু ঢেউ পিঁপড়ে। ঢেউ পিঁপড়ে মানে যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, চিনির পাহাড়ে গিয়েছিল, একটা পিঁপড়ে ভাবলো এই পুরো পাহাড়টাকেই নিয়ে যাও বলে, এটা সম্ভব নয়, যে জিনিসটা। তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন ভগবান হচ্ছেন অনন্ত, তাকে কি করিবে এই সীমিত বুদ্ধি দিয়ে কি করে বুঝবে তুমি, এটা কোনোদিনও সম্ভব নেই। তার জন্যেই ভক্তি শাস্ত্রে বলা হয় শরণাগতি, শরণাগতি। হ্যাঁ, মানে হে জীব
তুমি ভগবানের পাদপদ্মে শরণাগতি লাও, তাতেই তোমার কিন্তু সব কিছু হয়। যে জিনিসটা শরণাগতি ছাড়া কিন্তু আমরা অন্য কোনো পথ নেই। যে মানে ঠাকুর বলছেন না, মহামায়া যদি প্রসন্ন হয়ে পথ না ছেড়ে দিলে কারো সাধ্য আছে, কারো সাধ্য আছে আমরা ভগবানের দিকে যেতে পারি? তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হয়। আমরা অনেক সময় যদি মনে করি না আমি সব জেনে গেছি, আমি সব জেনে গেছি বলে, যে জিনিসটা সব জানা সম্ভব নেই। কারণ হচ্ছে দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধ্যা, এই ব্যবহারিক বুদ্ধি দিয়ে কিন্তু ভগবানকে বোঝা যাবে না যে জিনিসটা। তো তার জন্যেই উপনিষদও সেই বলছে, এই বুদ্ধি দিয়ে তো বুঝতেই পারবে না, তুমি কোনোদিনও বুঝতে পারবে না। তো আবার মা বলছেন, খুব ভালো কথাগুলো বলছেন মা এখানে। মা বলছেন অনন্ত তিনি, তার কি বুঝবে তুমি? মানে ইনডাইরেক্টলি মা আমাদেরকে বলছেন, বলে তোমার ওই দু ছটাক বুদ্ধির কচকচানিটা ছেড়ে দাও, তুমি ভগবানের শ্রীচরণে যে জিনিসটা। পরে কিন্তু মহারাজ বলবেন, মা তোমাকে যে আমি এতগুলো প্রশ্ন করি এটার উদ্দেশ্য কিন্তু তা নয়, আমি তোমাকে অন্যভাবেই দেখি। কিন্তু এই যে কথোপকথন আছে, এই কথোপকথন আমাদের জগতের মঙ্গলের জন্যে, মানে চিত্রটা আরো ভালোভাবে ফুটে উঠছে যে জিনিসটা। মানে এখানে মা যে বলছেন ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা লোক। দেখা মানে সব কিছু প্রত্যক্ষ করেছেন তিনি, যে প্রত্যক্ষদর্শী যে জিনিসটা। যে ঠাকুর কেন, আমরা আমাদের কাছে এটা খুব আশ্চর্য, আমরা অনেক সময় এটাকে আলোচনা করি না। কিন্তু আচ্ছা, ভগবান হচ্ছেন যে জ্ঞানের মানে প্রতীক, জ্ঞানের সব কিছু তিনি, হ্যাঁ, জ্ঞান সম্পন্ন হয়ে কেনই বা এই যে বাহ্যিক যে শিক্ষাটাকে ছেড়ে আসলেন উনি? একেবারেই ধারে কাছে গেলেন না, কোনো স্কুলে গেলেন না, কোনো কলেজে গেলেন না। এটা একটা আশ্চর্য জিনিস নেই আমাদের কাছে? এর অর্থটা কি? তার জন্যেই ম্যাক্স মুলার বলছেন ইনি যেহেতু যে কোনো স্কুল কলেজে যাননি, ইনার মনটা কিন্তু উচ্ছিষ্ট হয়নি। ইট ওয়াজ এ ক্লিন স্লেট, মানে একেবারে ক্লিন স্লেট। হ্যাঁ, ওর কথাটা এর কথাটা কিচ্ছু না। এর মানে শ্রীরামকৃষ্ণ নিজে সব উপলব্ধি করেছেন যে জিনিসটা। তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন পৃথিবীতে আর এরকম লোক কোনো সময় আসবে কি না জানি না আমরা, এর আগে তো আসেইনি, আর আবার আসবে কি না আমরা জানি না। এটাই হচ্ছে আমাদের ধ্যানের বস্তু। তার জন্যে মা বলছেন তিনি একটি দেখা লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তার কথা বেদ বাক্য। আমরা দেখেছি ঠাকুরের মুখ দিয়ে কোনোদিনও মানে একটা অসত্য কথা বেরোবার চান্সই নেই যে জিনিসটা। তার জন্যেই মা বলছেন তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? দেখুন, জগজ্জননী স্বয়ং সন্তানের মঙ্গলের জন্যে, সন্তানের কল্যাণের জন্যে বলছেন, হে জীব, হে বাছা, তুমি ঠাকুরের কথাতে বিশ্বাস করো। না বিশ্বাস করে করবেটা কি তুমি যে জিনিসটা? আর ঠাকুর এত সরলভাবে আমাদেরকে বলে গিয়েছেন যে জিনিসটা। তো তার জন্যেই যে ঠাকুর সব কিছু স্বয়ং দেখেছেন। আপনারা দেখুন, এই যে গোটা বেদ উপনিষদ ঘেটে কোথাও আপনারা পাবেন না ঠাকুর মানুষকে সব কিছু বলে দিতে চাচ্ছেন সিক্রেট। যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে যে উপরের চক্রের দিকে যখন যাচ্ছেন, তখন ঠাকুর
সব কিছু বলে দিচ্ছেন। দেখো এই মনটা যখন এখানে থাকে এই উপলব্ধি হয়, মনটা যখন এখানে থাকে, হ্যাঁ, এই হৃদয় আজ্ঞাচক্র যে সব বলতে বলতে আবার যখন কণ্ঠের উপরে যখন চলে যাচ্ছে আর বলতে পারছেন না ঠাকুর। ঠাকুর মানে দুঃখ করে কষ্ট করে বলছেন, আহা আমি তোমাদেরকে সব বলে দিতে চাই, কিন্তু কে জানে, মানে কেউ একজন হয়তো মানে কণ্ঠ রোধ করে দিচ্ছে যে জিনিসটা, যে সপ্তম ভূমিতে যখন মন যাবে কি আছে আমি সব বলে দিতে চাই তোমাদেরকে, কিন্তু সম্ভব হচ্ছে না। ঠাকুর নিজেই তো এটা কথামৃতেই আছে যে জিনিসটা, মানে মনটা যখন উপরে উঠছে, ঠাকুর কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো কিছুই রাখা ঢাকা করে যাননি, একবারে হাটে হাড়ি ভেঙে গিয়েছেন, সব দিয়েছেন আমাদেরকে। কিন্তু তথাপি আমাদের এমনই মন এত কিছু শোনার পরে, এত কিছু জানার পরেও অনেক সময় আমাদের বিশ্বাসটা হয় না যে জিনিসটা। তার জন্যে স্বামীজি একটা চিঠিতে লিখছেন, বলছে ওরে, এই চিঠিতে লিখছেন রাজা মহারাজকে লিখছেন চিঠিটা, স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন, এত কিছু দেখার পরেও তোমাদের মাঝে মাঝে অবিশ্বাস আসে যে জিনিসটা। অবিশ্বাস আসে এর জন্যই আসে, আমাদের তো অন্নগত প্রাণ, তো এই কলিতে অন্নগত প্রাণ। আর সব থেকে বড় রাক্ষস এই কলিকালের রাক্ষস হচ্ছে সংশয়। যে তার জন্যেই এই যে সংশয়টা না কিচ্ছুতেই ছাড়ে না আমাদের। তার জন্যেই স্বামী বিবেকানন্দ ঠাকুরের যে প্রণাম যে শ্লোকের মধ্যে বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। ঠাকুর ভববৈদ্য হিসাবে এসছেন, উনি প্রত্যেকটা জিনিস জানতে পাচ্ছেন যে জিনিসটা কার কি রোগ আছে, তিনি তো ভববৈদ্য যে জিনিসটা। আর এই সংশয়টা মানুষকে নানানভাবে কষ্ট দিচ্ছে, যে কেন জানতে দিচ্ছে না। তো তার জন্যই আপনারা যদি জেনে যান, বলছে মহারাজ এই যুগের সব থেকে প্রবলেম হচ্ছে সংশয় যে জিনিসটা। আরও আপনারা বুঝে দেখুন যে হাতে আবার মোবাইল এসে গিয়েছে, এই মোবাইল আসার পরে তো আরও সংশয়, মানে আরও 100 গুণ বেড়ে গিয়েছে। কেন? কোনটা যে আসল কোনটা যে নকল কিচ্ছুই বুঝতে পারছি না এখন যে জিনিসটা। তো তার জন্যই বলছি কেন, যে এটা সবসময় মনে রাখতে হবে যে ঠাকুরকে কি করে আমি ধরতে পারি। রোজ আমরা যেন প্রার্থনা করি, মাকে প্রার্থনা করি, মাগো আমার মনে বিশ্বাস দাও। কারণ হচ্ছে বিশ্বাসই হচ্ছে বড় ধন। বিশ্বাস হলেই কিন্তু আমরা ভগবানের দিকে কাছে যেতে পারবো। আবার আমাদের মহারাজ বলছেন, শাস্ত্রে তো কত কথা বলে, মাকে বলছেন যে জিনিসটা, শাস্ত্রে তো কত কথা বলে, এ বলছে এই, ও বলছে ওই, কার কথা নেব তাই তোমাকে জিজ্ঞাসা করি। এটা ঠিকই যে মানে বলা হয় শব্দজালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম। এই যে যারা অনেক বইগুলো পড়েছে যে জিনিসটা, বলছে মহারাজ এটা সব বদ হজম হয়েছে, এটা বদ হজম। যেমন স্বামীজি বলছেন না, স্বামীজি বলছেন ওরে শিক্ষা বলতে কিন্তু শুধু তথ্য সংগ্রহ নয়। যেমন স্বামীজি বলছেন এডুকেশন ইজ নট দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন স্টোরড ইন ইউর ব্রেনস হুইচ রানস রায়ট আনডাইজেস্টেড আনঅ্যাসিমিলেটেড অল ইউর লাইফ। সারা জীবন বদ হজম হয়ে যে জিনিসটা। তো অনেক জায়গাতে যে দেখা যায় মহারাজ আমি আমার নিজের জীবনে দেখেছি, যারা প্রচুর বই পড়েছেন, আমাকে অনেকেই এরকম বলেছেন,
হ্যাঁ মহারাজ, আমার 108 উপনিষদগুলো পড়া হয়ে গেছে। উনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে জিনিসটা, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলছি, যে জিনিসটা উনি বললেন, একজন খুব পণ্ডিত মানুষ উত্তরাখণ্ডে আমাকে জিজ্ঞেস করছেন আপনার কটা উপনিষদ পড়া হয়েছে বলে। আমি তখন খুব বয়স কম আমার, তো আমি বললাম দেখুন আমার মাত্র একটা দুটো উপনিষদ পড়া আছে যে জিনিসটা। তো উনি আমাকে বললেন আমার 108খানা পড়া হয়ে গেছে যে জিনিসটা। তো আমি সঙ্গে সঙ্গে বললাম বাহ বেশ, তো আপনার 108খানা পড়া হয়েছে, কত ধন্য আপনি যে জিনিসটা। হ্যাঁ, তো তারপরে আবার আমাদের বয়স প্রায় 20 বছর হয়ে যাবার বেশি হয়ে যাওয়ার পরে, 20 বছরের অনন্তর, হ্যাঁ উনার সঙ্গে আবার আমার দেখা হয়েছিল। দেখা হয়ে যাওয়ার পরে আমি বললাম কি কেমন আছেন আপনি বলে। বলছে ভাই আর কি বলবো আমি তোমাকে, যে শুধুই এখন মনে হচ্ছে স্বামীজি যে বলেছিলেন একটা কোনো ট্যাবলেট যদি পাওয়া যেত, যে যত পড়েছি হ্যাঁ যেন ভুলে যেতে পারি বলে। আমি বললাম আরও কোনো ভয় পাবেন না, আরও টাইম আছে, বেটার লেট দ্যান নেভার। তো তার জন্যই আমি ওনাকে বললাম এখন আপনি বেস্ট একটা কাজ করুন, যে ঠাকুর মা স্বামীজির বইটা পড়ুন। কারণ হচ্ছে এরা একেবারে সার বস্তুটাই দেবে, যে জিনিসটা স্বামীজি বলছেন না যে ঠাকুরকে না, ঠাকুরের জীবন মায়ের জীবন এটা না পড়লে যে বেদ উপনিষদে বাস্তবে যে কি তাৎপর্য, তার মর্মার্থ কি, সেটা ধরাটা বড় কঠিন যে জিনিসটা। তো তার জন্যেই যে এখানে মহারাজ বলছেন শাস্ত্রে তো কত কথা বলে, সেটা তো ঠিকই, অনেক শাস্ত্র, যে কার কথা নেব তাই তোমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ এটা তো ঠিকই, ভগবান স্বয়ং ঠাকুর নিজেই মাকে রেখে গিয়েছেন আমাদের জন্যে, যাতে আমরা জিজ্ঞাসা করে, যেমন শ্রী শ্রী মা বললেন ঠাকুর হ্যাঁ প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী দেখালো। আচ্ছা এই কথাটা তো আমরা শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও বলতে পারি। কারণ হচ্ছে মা কি জানেন না? সব জানেন। কেন? ঠাকুর এত সাধন ভজন করে লাস্টে ষোড়শী পুজোর সময় সব কিছুই শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করলেন। বলছে মা তুমি এই ঠাকুরের পুজোটা তুমি গ্রহণ করতে পারলে, তাহলে কত বড় আধার। কিন্তু মা সচরাচর আমাদেরকে, কেন এটা আমাদের সীমাবদ্ধতা, আমরা নিতে পারবো না। তো মা এখন যদি নিজেই বলতেন আমি সব কিছু কিন্তু দেখেছি, আমি সব জানি, আমরা কি এটা বিশ্বাস করতাম? কেন বিশ্বাস হবে না অত তাড়াতাড়ি। শ্রী শ্রী মা বলছেন তা তো বটে, শ্রী শ্রী মা বলছেন হ্যাঁ শাস্ত্রে অনেক কথা বলা আছে, তা তো বটে। হ্যাঁ পাজিতে 20 আড়া জল লিখেছে, নেংড়ালে 1 ফোঁটাও বেরোয় না। এই যে আমি আপনাদেরকে বললাম 108 উপনিষদ পড়েছে, কিন্তু তার মর্মার্থ যদি না জানি আমি, কেন শাস্ত্র যে কি বলতে চাচ্ছে এই মর্মার্থ যদি না জানি, তাহলে স্বামী বিবেকানন্দ বলছেন একটা জায়গায় লেকচার্স ফ্রম কলম্বো টু অলমোরার মধ্যে, ভারতে বিবেকানন্দ যে বইটা, ওর মধ্যে স্বামীজি বলছেন এক জায়গায় লেকচারে, যথা খরশ্চন্দন ভারবায়ী ভারস্য বেত্তা নতু চন্দনস্য। ব্যাপারটা হচ্ছে একটা গর্ধব চন্দনের কাঠ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, সে গর্ধব কি জানে? চন্দন কাঠের বোঝাটা শুধু জানে, চন্দন কাঠের কি মূল্যটা জানে? তো আমাদের জন্মটা যেমন এমন না হয় যে জিনিসটা
यथा खरश्चंदन भारवाई भारस्य वेत्ता নতু চন্দনস্য। যে জিনিসটা বলছি শুধুই বয়ে বেড়ালাম কিন্তু তার মর্মার্থ, হ্যাঁ, যে শরৎ মহারাজ যেমন বলছেন না, ওটা আমাদের জন্য বলছেন তিনি, হ্যাঁ, কত পাছে পাছে মানে ঘুরলাম মায়ের, হ্যাঁ, মানে এখন কিচ্ছু না বুঝে হার মেনেছি বলে যে জিনিসটা, রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, সেই কথাতে যে বলছেন আমি মায়ের সঙ্গে কত, হ্যাঁ, যে বেড়ালাম, পাছে পাছে রইলাম, অথচ কিন্তু আমি কিচ্ছুই বুঝতে পারিনি। এটা আমাদের জন্য উনি বলছেন। এই কথাটাও কিন্তু কাশীতেই হয়েছিল। কাশীতে যখন মায়ের শরীর চলে যাওয়ার পরে যে শরৎ মহারাজকে আমাদের সাধুরা জিজ্ঞেস করেছিলেন, তো জিজ্ঞেস যখন করেছিলেন শরৎ মহারাজ বলছেন মায়ের কথা আর কি বলবো আমি, যে বিচিত্র ভাবের মেলা, ভাঙ্গগড় দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছে। বলছে মাগো কি করে আমি বুঝবো যে জিনিসটা। তো তার জন্যে এরা যে আমাদের ঠাকুরের পার্ষদরা যে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে শরণাগতি ছাড়া আর কোনো রাস্তা নেই। মা এখানে আরও একটা খুব বড় ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছে না, মানে আমাদের যেন মানে ব্রেনের মধ্যে যে মাকড়সার জালগুলো থাকে একবারেই যেন পরিষ্কার হয়ে যায়। মা বলছেন আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে। মানে শাস্ত্রে কিন্তু মনে রাখবেন যে ঠাকুর বলছেন চিনি এবং বালি মিশা। অনেক সময় হয় কি আমরা না, এটা যেমন মহাভারতে কথা লেখা আছে, একজন কেউ বলল মহারাজ যে যুধিষ্ঠির একবার মিথ্যে কথা বলেছিল না, বলছে ওই রে ওই একটাই নিয়ে যে জিনিসটা, হ্যাঁ। তো তার জন্যই আমি কেন বলতে চাচ্ছি যে শাস্ত্রে যে অনেক কিছুই আছে, আবার শ্রী শ্রী মা নিজে বলছেন, মা বলছেন কিন্তু শাস্ত্রকে ছোট করার জন্য নয়, কিন্তু মানে সেটা বুদ্ধি থাকা দরকার। তো মানে জিনিসটা যখন আমি নেব যে ভাওটাকে, যেমন অনেক সময় আমরা কি করি খাবলা বসিয়ে দিই, যে জিনিসটা একটা জায়গাতে বলা আছে হরি বললে পাপ, আরে হরি বললে পাপ নয়, হরি বললে পাপ পালায়ন করে ওটা পুরোটা পড়তে হবে তোমাকে। কিন্তু এই বাবু ওই অতটুকুই খাবলা বসিয়ে দিল। তো আমরাও অনেক সময় কি করি, আমরা ওই তার জন্যে শাস্ত্রগুলো যদি পড়তে গেলে যে ভগবানের কৃপা দরকার, গুরুর কৃপা দরকার, ওটা বুঝার মতন তো শক্তি দরকার আমার যে জিনিসটা। তো না হলে কিছু ভালো মানুষের মুখ থেকে শুনতে হয় সেই কথাগুলো। শাস্ত্রবিধি ও তো আর পারা যায় না, মানে শাস্ত্রে অনেক কিছু লেখা থাকে, শাস্ত্রবিধি আর পারা যায় না। আবার মা এখানে খুব ইম্পর্ট্যান্ট কথা বলছেন। তিনি বলতেন, কে বলতেন? শ্রী শ্রী ঠাকুর বলতেন বৈদিক ভক্তি ভক্তি নয়, মানে বৈদিক ভক্তি ভক্তি নয়, ওটাকে ভক্তি বলে ঠিক ঠিক বলা যায় না। কেন? যে জিনিসটা বলছে এই এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, করতে করতেই সময় চলে গেল আমার যে জিনিসটা, আর দেখা গেল ভগবানকে আর ডাকা হলো না আমার যে জিনিসটা। তো তার জন্যে এই অনেক সময় আমরা বলি না ছুচিবায়ু যে জিনিসটা, বলি এত ছুচিবায়ু করতে গিয়ে তো ভগবানকেই তো ডাকা হচ্ছে না তোমার যে জিনিসটা। তো তার জন্যে এটা সবসময় মনে রাখতে হবে, শ্রী শ্রী মা স্বয়ং বলছেন, ঠাকুরের কথাটা কোট করে বলছেন বৈদিক ভক্তি যে জিনিসটা, বৈদিক ভক্তি মানে এখন তো বিশেষ করে কলিকালে তো এটা চলবেই না। কেন? ঠাকুরও কথামৃতে বলছেন কেন বৈদিক ভক্তিটা করতে গেলে যে জিনিসটা আর টাইমও নেই, অত টাইম থাকে না, শরীর নিতে পারে না। তার জন্যেই যে বলছে হে জীব
যে তুমি ভগবানের শরণাগত হও যে জিনিসটা। এই যে বৈদিক ভক্তি কেন বলছে, অনেকেই এসে বলল মহারাজ ওখানে কি 108 বার পুজো দিলে কি হবে? বলছি 108 বার পুজো দিতে দিতেই তোমার সব টাইম চলে যাবে, আর কিছু থাকবে না যে জিনিসটা। তো তার জন্যেই যে ভগবানকে কি করে ভালোবাসা যায় যে জিনিসটা, আপনারা দেখবেন অনেকেই মানত করে যে জিনিসটা, হ্যাঁ আমি এটা করব, অমুক দেবতাকে ওটা করব, সেটা করব, বছরের পর বছর টাইম চলে যায়, তারপরে হয়তো শরীরে বুড়োই হয়ে গেছেন, শক্তি থাকে না। বলছে কিনু ধন উপার্জন করিলাম, বলে এত কিছু করে কিনু ধন উপার্জন করিলাম, মানে কি পেলাম কি যে জিনিসটা। তো তার জন্যে সবসময় মনে রাখতে হবে যে ভগবানের কাছে যাওয়ার জন্যে মা নিজেই বলছেন, দেখো শাস্ত্রবিধি কত কি আছে, তুমি কিন্তু ভগবানকে ভালোবাসতে শিখো, ভগবানকে ভালোবাসতে শিখো। যে আবার শ্রী শ্রী মা বলছেন, কামার পুকুরে যখন ছিলুম, বৃন্দাবন থেকে আসবার পর তখন সব লোকের ভয়ে, মানে মা আপনারা জানেন ঠাকুরের শরীর গেল 1886, 1886-তে ঠাকুরের আগস্ট মাসে ঠাকুরের শরীর গেল। ঠাকুর মানে লীলা সম্বরণ করলেন। তারপরে শ্রী শ্রী মা প্রায় 1 বছর বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবন থেকে মা ফিরে এসে কামার পুকুরে আসলেন, স্বামীর ভিটে ফিরে আসলেন। কামার পুকুরে এসে, কেন ঠাকুর বলেছিলেন, বলছে তুমি কোথাও যাবে না, ওই যে কামার পুকুরে স্বামীর ভিটেই থাকবে, হরিনাম করবে, শাক বুনবে, যে তার জন্যেই আর কারু কাছে চিত হাত করবে না যে জিনিসটা। তো তার জন্য কত কঠিন জীবন দেখুন না আপনারা। তো মা যখন যে কামার পুকুরে ফিরে এসছেন, হ্যাঁ তখন মা তো একা একাই, আর কেউ মার সঙ্গে সিম্প্যাথাইজ করার লোকই নেই যে জিনিসটা। তো লোকের ভয়ে ও বলছে, ও তা বলছে, মানে ব্যাপারটা হচ্ছে মায়ের যে মানে মহিমাটা ওই সময় তো কেউ জানে না ওখানে যে জিনিসটা। তো তার জন্যে সব বলতে লাগলো যে জিনিসটা। মা তো তখন বিধবা, কিন্তু হাতে ওই সোনার বালাটা আছে, তার জন্যেই হাজার রকম লোকগুলো মন্তব্য, কটূক্তি যে জিনিসটা। হাতের বালা খুলে ফেললুম। মা দেখলেন কি না না, এখানে অত্যন্ত মানে গ্রামাঞ্চলে মানুষ তো একবারে একটা ভাবে থাকে, তো কুসংস্কারী বলা হোক, সুসংস্কারী বলা হোক যে জিনিসটা, যে তার জন্যে মা হাতের বালা খুলে ফেললেন। মা বলছেন হাতের বালা খুলে ফেললুম, আর ভাওতুম, মা নিজে নিজে ভাবছেন, আর ভাওতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকবো, গঙ্গা নেই এখানে, গঙ্গা স্নানে যাব মনে করলুম, আমার বরাবরই একটা গঙ্গা বাই ছিল। মা কিন্তু সবসময় গঙ্গার আশেপাশেই থাকতে ভালোবাসতেন, মা গঙ্গা স্নান করতে ভালোবাসতেন। তো তার জন্যেই মা বলছেন আমার একটা গঙ্গা বাই ছিল, কিন্তু গঙ্গা নেই ওখানে, আর কি করা যাবে। মা বলছেন একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে, ওই ভূতির খাল আছে, আপনারা সকলেই দেখবেন যে ভূতির খাল, হ্যাঁ ওই যে আমাদের এখন স্কুল আছে, ওই স্কুলের সামনের দিকে যেটা আছে ভূতির খাল, যে ভূতির খাল দিক থেকে ঠাকুর আসছেন। পিছনে নরেন, বাবুরাম, রাখাল, সব যত ভক্তেরা, কত লোক, অনেক লোক, মানে ঠাকুর সপার্শ্বদ, মানে সব পার্শ্বদেরকে নিয়ে ঠাকুর ওই ভূতির খাল দিক দিয়ে আসছেন, মা দেখতে পাচ্ছেন।
দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে। মানে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে, হ্যাঁ, যে মায়ের মানে গঙ্গা মায়ের যে এই যে উৎস, হ্যাঁ, মানে ঢেউ আকারে খেলে 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 সামনের দিকে আসছে। এই জলের স্রোত, মা তো দেখে অবাক। মানে ঠাকুরের শ্রীচরণ হইতেই মা গঙ্গার মানে উৎস, আর ঢেউ খেলে 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 আসছে সামনের দিকে, আর পেছনে সব পার্শ্বদরা আছেন। শুধু তাই নয়, কিন্তু এটা আপনারা হয়তো ভাববেন এটা এমনি কি একটা মানে চোখে এমনি মা দেখলেন কি, এটা কল্পনা, তা নয়। পরে কিন্তু ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে মায়ের। আমি ভাবলুম দেখছি ইনি তো সব। শ্রী শ্রী মা বলছেন, আমি দেখছি ইনি তো সব। ইনি মানে ঠাকুরকে লক্ষ্য করে বলছেন। আর আপনারা সকলেই জানেন সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ, যে জিনিসটা সর্বদেব দেবী স্বরূপায়। তার জন্যেই আমরা অনেক জায়গায় কোথাও হয়তো প্রণাম করতে গেলাম, শীতলা মন্দিরে গেলাম অথবা হনুমানের মন্দিরে গেলাম, কিন্তু যে প্রকৃত রূপে রামকৃষ্ণের ভক্ত যে, সে সবসময় মনে রাখবে আমারই ঠাকুর তো সব জায়গায় আছেন, সর্বদেব দেবী স্বরূপায়, সব কিছুই। আর মা নিজেই বলছেন দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। মা স্বয়ং বলছেন ঠাকুরের পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে এনে গঙ্গায় দিতে লাগলুম। মায়ের মনে খুব কষ্ট হচ্ছিল, গঙ্গাকে পাও না আমি, তো তার জন্যে ঠাকুর দেখিয়ে দিলেন যে জিনিসটা, অনেক সময় ধরুন যাদের বয়স হয়েছে তারা হয়তো গঙ্গা স্নানে যেতে পারছেন না, তো ওই ঠাকুরকে স্মরণ করার, আমরা তো দিন রাত যদি ঠাকুরকে স্মরণ করি, ওই স্মরণ করার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমারই ঠাকুর তো সব কিছু হয়েছেন। অনেক সময় হয়তো আমার মনে হচ্ছে হয়তো শারীরিক অসুবিধার জন্য হয়তো যেতে পারছি না, তখন মনকে বলা ওরে যার ধ্যান করছো তুমি, তিনি তো সব কিছু, তিনি তো সব কিছু। এই যে কাশিতে যারা আছেন, হ্যাঁ, অনেক মানে ধরুন বৃদ্ধ মানে বৃদ্ধ মানুষও আছেন, আবার বৃদ্ধারাও আছেন। আমার মাঝে মাঝে কথা হয়, যারা বৃদ্ধা মায়েরা আছেন ওদেরকে অনেককে চিনি আমি, হ্যাঁ, তো ওরা বলে মহারাজ আজকাল আর গঙ্গা স্নানে যেতে পারছি না। তখন আমি ওদেরকে বলে দিই যে জিনিসটা দেখুন, এই যে মায়ের কথাটা একটু ভালো করে পাঠ করুন, দেখবেন যে এখন বার্ধক্যজনিত কারণে হোক অথবা অন্য শারীরিক যে কোনো কারণেই হোক, বয়সজনিত কারণেই হোক, যে জিনিসটা আপনি মনে কিন্তু দুঃখ করবেন না। আপনি তো স্বয়ং কাশিতে আছেন, যে জিনিসটা কে, আর সঙ্গে সঙ্গেই এই যে মায়ের কথা, যার ধ্যান করছি তার পা থেকেই তো বেরুচ্ছে গঙ্গা, বাস তাকে স্মরণ করলেই হবে বলে। আবার ঘুরে ফিরে কিন্তু বিশ্বাস হচ্ছে বড় ধন। এই যে আমাদের বিশ্বাস করতে হবে কি আমার ঠাকুরের মধ্যেই তো সব কিছু আছে, যে জিনিসটা। মা কিন্তু ওই রঘুবীরের পাশে যে অনেক জাবা গাছ মানে জবা গাছগুলো ছিল, তার থেকে মানে মুঠো মুঠো ফুল নিয়ে মা কিন্তু দিলেন, গঙ্গায় দিতে লাগলুম। তারপর ঠাকুর আমাকে বললেন, ঠাকুর বললেন
শ্রী শ্রী মাকে, তুমি হাতের বালা ফেলো না। মা তো খুলে রেখেছেন, তো তার জন্যেই ঠাকুর বলছেন তুমি হাতের বালাটা ফেলো না। বৈষ্ণব তন্ত্র জানো তো? যে শ্রী শ্রী ঠাকুর বলছেন বৈষ্ণব তন্ত্র জানো তো? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন বৈষ্ণব তন্ত্র কি? আমি তো কিছু জানি নে। মা বলছেন আমি তো কিছু জানি নে। ঠাকুর বললেন, তিনি বললেন আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। আর মা বলছেন সেই দিনই বৈকালে গৌরদাসী এলো, তার কাছে শুনলুম চিন্ময় স্বামী। এই এতটুকুই বলা আছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে চিন্ময় স্বামী মানে তিনি মৃন্ময় নয়, মানে এই মর্ত্যলোকে যে পঞ্চমহাভূত দিয়ে যে শরীর গঠন হয় সে নয়। যে জিনিসটা চিন্ময়, যেমন বলা হয় না চিন্ময় শ্যাম চিন্ময় ধাম, এটা মানে বুঝতে হবে যে জিনিসটা হচ্ছে চিন্ময় মানে তার তো কোনোদিনও মৃত্যু নেই, তার কোনোদিনও মৃত্যু নেই। আবার অন্য জায়গায় শ্রী শ্রী ঠাকুর নিজেই মাকে সান্ত্বনা দিয়ে বলছেন আমি কোথায় গিয়েছি, এক ঘর থেকে আর একটা ঘরে গিয়েছি। যে জিনিসটা তো আবার এখানে ফুটনোটে একটা কথা আছে। এই ফুটনোটে আছে যোগেন মা কামার পুকুর যাইলে মা তাহাকে এই ঘটনা বর্ণনা করিয়া বলিয়াছিলেন। ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন ওই ভূতির খাল, যে ভূতির খালের কাছে একটা অশ্বত্থ বৃক্ষ আমরা দেখেছি, এখন আছে কি এখনো হয়তো থাকতে পারে। যে জিনিসটা ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম, মা যোগেন মাকে বলছেন এই কথাটা, শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। তারপর যোগেন মাকে আবার মা বলছেন এইখানকার ধুলি খাও, প্রণাম করো। এই যে দেখুন যোগেন মাকে তো মা অত্যন্ত স্নেহ করতেন, বলছে এই জায়গাতেই আমি দেখেছি ঠাকুরকে দেখেছি, আবার যে নরেনের দেহে ঠাকুর মিলে গেলেন। যে পরবর্তী দেখুন এই ঘটনাগুলো কিন্তু পরবর্তীকালে প্রকাশ পাবে, ক্রমশ প্রকাশ হবে, কিন্তু মা আগে থেকেই জানতেন যে জিনিসটা নরেনকে যন্ত্র হিসাবে ঠাকুর কাজে লাগিয়ে জগতের মঙ্গলের জন্য। যে জিনিসটা আর মানে স্বামীজিও বারে বারে বলছেন আই অ্যাম হোয়াইস উইদাউট এ ফর্ম, আমি কেবল তার হাতের যন্ত্র। আমি যে জিনিসটা পত্রাবলীতে অনেক জায়গায় স্বামীজি বলছেন আর পাচ্ছি না, কেউ আমাকে আমার জোর করে হাত দিয়ে লেখাচ্ছেন এই জিনিসগুলো। যে জিনিসটা তো তার জন্যেই যে মা এটাকে দেখলেন, আর মা বলছেন যোগেন মাকে এখানকার ধুলি খাও, প্রণাম করো। যে জিনিসটা এই কথা স্বামীজির কানে পৌঁছিলে তিনি বলিয়াছিলেন। এমনি এই কথাটা হেঁটে হেঁটে স্বামীজির কানে যখন এই কথাটা পৌঁছল যে মার এরকম একটা দর্শন হয়েছিল, স্বামীজি কিন্তু খুশি হলেন না এই কথাটা শুনে। স্বামীজির কানে পৌঁছলে তিনি বলিয়াছিলেন, স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন এই কথা, অর্থাৎ ঠাকুরের স্বামীজির দেহে প্রবেশ করার কথা আমাকে বলা
ভালো হয়নি। কারণ হচ্ছে এই কথাটা মা তো স্বয়ং দেখেছেন যে জিনিসটা, কিন্তু স্বামীজি এটা জানতে চাননি যে জিনিসটা এটা কেন। এটাকে অনেক ব্যাখ্যা করা যায়, অনেক ব্যাখ্যা করা যায়। স্বামীজি আর ঠাকুরের সঙ্গে যে সম্পর্কটা যে কি, যে জিনিসটা, তার জন্যেই ঠাকুরই জানতেন, মাই জানতেন সেটা। তার জন্যেই যে ঠাকুর স্বামীজির মধ্যে যে মিশে গেলেন একটা মহৎ উদ্দেশ্যের জন্যে, জগতের কল্যাণের জন্যে। আপনারা আবার জানেন মাদ্রাজে যখন স্বামীজি ছিলেন, যে জিনিসটা স্বামীজির মনে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, উনি বিদেশে যাবেন কি যাবেন না, যে জিনিসটা। তো ওখানেও স্বামীজির যে দর্শন হয়েছিল, সব কিছু ঠাকুর এগিয়ে এগিয়ে যাচ্ছেন, যে জিনিসটা। আবার আপনাদেরকে আরেকটা কথা ইম্পর্ট্যান্ট, বেশি দূর নয় কিন্তু এখানেই হয়েছিল, যেটা হচ্ছে নীলম্বার বাবু যে বাগানবাড়ির ওই ঘাটে, যে জিনিসটা, যে যেখানে দেখলেন হঠাৎ করে ঠাকুর পিছন দিক দিয়ে এসে গঙ্গায় মিশে গেলেন। গঙ্গায় মিশে যাবার পরে কোথায় থেকে স্বামী বিবেকানন্দ এসে যে ওই জলটা সকলের উপরে ছিটিয়ে দিচ্ছেন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ করে। এই দৃশ্যটা যে এত স্পষ্টভাবে মা দেখেছেন, কয়েকদিন ধরে উনি গঙ্গার ঘাটেই যেতে পারলেন না, গঙ্গাকে স্পর্শ করতে পারলেন না। কেন? এখানে ঠাকুরের শরীর মিশে গিয়েছে, যে জিনিসটা বেশি দূর নয় কিন্তু। তার জন্যে এই যে আমরা যখন ওখানে যাই দর্শন করতে, এইগুলো হচ্ছে আমাদের ধ্যানের বস্তু হওয়া দরকার। কারণ হচ্ছে মা এখানে স্বয়ং ঠাকুরকে এইভাবে দর্শন, জ্যোৎস্না রাত ছিল ওটা, যে জিনিসটা। তো তার জন্যই আপনাদেরকে কেন বলছি যে অধ্যপি লীলা করে গোরারায়, কেউ কেউ দেখে ভাগ্যবান দেখিবারে পায়। এই যে পবিত্র বেলুর মঠ, এই যে এইখানে যে হয়তো আমাদের চোখগুলো ভালো করে দেখতে পায় না ঠাকুর মা স্বামীজিকে, কিন্তু মানে অধ্যপি লীলা করে, মানে আজকেও জীবন্ত। ইচ্ছে করলে আমরাও কিছু মাকে, ঠাকুরকে যদি একান্তভাবে আকুল হয়ে যদি প্রার্থনা করি যে জিনিসটা, তাহলে আমরাও কিন্তু কিছু না কিছু হয়তো পাবো, যে জিনিসটা। তো তার জন্যেই এটা স্বামীজিকে যখন বলা হয়েছিল, স্বামীজি বললেন এটা আমাকে না বললেই ভালো হতো বলে। কিন্তু দেখুন স্বামীজি কত বড় মহাপাত্র, আমাদেরকে এসে কেউ যদি বললে, আমরা তো এত ছটফট করি, একটা সামান্য কোনো স্বপ্ন যদি হয়, স্বপ্নের মধ্যে এসে যদি ঠাকুর একটা আমাকে কিছু দিয়ে দিল, আর গোটা শুদ্ধ পাড়ায় শুদ্ধ লোকগুলোকে বলে বেড়াও, জানো জানো আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ঠাকুর স্বয়ং এসে আমাকে দিয়েছেন, এটা বলে যে জিনিসটা। তো তার জন্যেই আমি কেন বলতে চাচ্ছি যে পাত্র বিশেষে যে জিনিসটা, কেন আপনারা এটাও জানেন আবার স্বামীজিকে ঠাকুর দুজনই একদিন দক্ষিণেশ্বরে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে ঠাকুর হঠাৎ করে স্বামীজিকে বলছেন, স্বামীজিকে কি বলছেন, বলছে দেখো আমি অনেক এই সাধন ভোজন করতে করতে না আমার অষ্টসিদ্ধিগুলো মানে প্রাপ্ত হয়েছে, কিন্তু তুমি তো জানো আমার কাপড়েরই হুঁশ থাকে না, তো আমি না এইগুলো কোনো কিছু কাজে লাগাতে পারবো না। একটা সিদ্ধি পেলেই জগৎ তোলপাড় করা যায়, আবার অষ্টসিদ্ধি। তো ঠাকুর বললেন আমি ভেবেছি এইগুলো তোমাকে দিয়ে দেব। দেখুন যেমনটি গুরু তেমনটি শিষ্য, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, যে জিনিসটা। সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন মহাশয় এর দ্বারা কি ভগবান লাভ হবে? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, ঠাকুর তো মিথ্যে কথা তো বলতে পারবেন না, ঠাকুর বলছেন না এর দ্বারা ভগবান লাভ হবে না, কিন্তু তোমাকে মায়ের তো অনেক কাজ করতে হবে, মায়ের তো তোমাকে অনেক কাজ করতে হবে,
তো তার জন্যে এগুলো কাজে লাগবে। তখন স্বামীজি বললেন, না না না, আমার দরকার নেই, আগে ভগবান লাভ হোক, নেই তো কি করতে কি করে ফেলবো যে জিনিসটা। তো আপনারা এখানে ইম্যাজিন করে দেখুন, কালকে আমাদের সামনে এসেই আমরা ভগবানের ঐশ্বর্যটাকে ভালোবাসি কি ভগবানকে ভালোবাসি? আমাদের সামনে যদি ঠাকুর এসে ঠাকুর যদি এসে আমাদের মধ্যে, আমরা নিজেরাই জানি না, আমাদেরকে যদি ঠাকুর বলতেন, এই আমি ভাবছি তোমাকে কিছু সিদ্ধাই দেবো বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকুর তাড়াতাড়ি দিয়ে দিন বলে যে জিনিসটা। তো তার জন্যেই বলছি যে অষ্টসিদ্ধি মানে এটা আরেকটা মানে প্রীতি সৃষ্টি করতে পারে সে মানুষ। এই যেমন আমরা এই যে সৃষ্টি দেখছি, অষ্টসিদ্ধি পেলে যে আমি আরেকটা বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করতে পারি এরকম। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন, না 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 না, আমি পারব, আমার দরকার নেই এটা যে জিনিসটা। তো তার জন্যেই আবার কথামৃতের কথা বলেই আপনাদেরকে শেষ করছি। ঠাকুর স্বয়ং নিজে মুখে বলেছেন, যে বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, অষ্টসিদ্ধির মধ্যে একটা সিদ্ধিও যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ঠাকুর এসে আমাদেরকে বুঝিয়ে দিলেন এই অষ্টসিদ্ধিগুলো কত মানে ছোট জিনিস। এইগুলো কিন্তু মানে ভগবানকে পাওয়ার জন্যে কিন্তু অন্তরায়, বিঘ্নগুলি এগুলো। তো তার জন্যে ঠাকুর এসে যদি আমাদেরকে এটা না বুঝাতেন, তাহলে কে জানে আমরাও শুধু সিদ্ধাই সিদ্ধাই করে হয়তো বেড়াতাম। তো তার জন্যেই যে কথামৃতে যিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, তারই কথা তিনি আবার স্বয়ং রামকৃষ্ণ হিসাবে বলছেন দক্ষিণেশ্বরে ওই পুণ্যভূমিতে বলছেন, মাস্টার মহাশয় রেকর্ড করছেন। কি বলছেন? ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার কাছে যদি একটাও সিদ্ধই থাকে, অষ্টসিদ্ধির মধ্যে একটাও সিদ্ধি থাকে, তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না। এর মানে ভগবানের ঐশ্বর্য যে লোভী, সে কিন্তু ভগবানকে পাবে না। দুর্যোধনের মতন অবস্থা হবে, দুরবস্থা হবে দুর্যোধনের মতন। কেন? দুর্যোধন কিন্তু শ্রীকৃষ্ণকে চায়নি, শ্রীকৃষ্ণের যে সৈন্য চেয়েছিল, মানে শ্রীকৃষ্ণের বৈভবটা চেয়েছিল। আমরাও যেন জীবনে এই ভুলটা না করতে পারি। আমরা যেন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই প্রার্থনা করি, প্রভু যে দয়া করে এই যে আমাদের যে মন থেকে, ঠাকুর বলছেন না, তোমার ভুবন মোহিনী মায়ার দ্বারা হে মা তুমি আমাদেরকে মুগ্ধ করিও না, মুগ্ধ করিও না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।